তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে বাড়িতে আম্মু রান্না করছিল পাঙ্গাস মাছের পাতুরি। তো পাতুরি অনেকেই খেয়ে থাকবেন, হয়তো বা অনেক ভালো লাগে খাইতে। আমি অনেকদিন পর ঢাকা থেকে আসছি, এজন্য আম্মু পাতুরি রান্না করছিল। তো আমি ভাবলাম যে একটু রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো ফার্স্টে আম্মু এখানে নিয়ে নিছে মাছের ভিতরে কাঁচামরিচ দিছে, তার উপর দিছে হলুদ, অল্প একটু হলুদ দিছে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। দেখতে থাকেন, এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এবং এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। এরপরে আবার এটা কি দিবে, এটা দিচ্ছে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিবে পরিমাণ মতো। এটাকে এরপরে একটু ভালো করে ম্যারিনেট করতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এরপরে এটার ভিতরে অল্প একটু তেল ঢেলে দিতে হবে। এই যে পরিমাণ মতো অল্প একটু তেল ঢেলে দিছে আম্মু। এরপর আবার এটাকে মিক্স করতে হবে ভালো করে, যাতে তেলটা আর এই মশলাটা ভালো করে যাতে মাছের সাথে মিক্স হয়ে যায়। জন্য উলট পালট করে ভালো করে এটাকে মিক্স করতে হবে। তো এরপরে যে মাছের পিসটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর পিস, ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে চুলায় দিতে হবে। এটাকে ফার্স্টে একটু ভেজে নিতে হবে। এরপরে এটাকে পাতার ভিতরে মুড়িয়ে করতে হবে। ফার্স্টে এটাকে ভাজার জন্য ফার্স্টে এটার পাতা নিয়ে নিলাম। এটা হলো কুমড়ার পাতা হয়তোবা। এটাকে ফার্স্টে ভেজে নিতে হবে তেলে। তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছে, কড়াইয়ের ভিতরে একটু তেল ঢেলে দিচ্ছে। এই তেলের ভিতরে মাছগুলা ছেড়ে দিবে, হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলা যাতে ভালো করে হয়ে যায়, এই জন্য একটু ভেজে নিতে হবে। তো দেখেন এক একটা করে মাছ ছেড়ে দিচ্ছে। তো এক একটা করে সবগুলা মাছ ছেড়ে দিতে হবে। এই যে মাছ এক একটা করে সবই ছেড়ে দিচ্ছে। তো দেখেন, আর এখানে ভিডিওটা যাতে বেশি লং না হয় আর আপনারাও খুব সুন্দরভাবে বুঝতে পারেন, তার জন্য ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দিয়েছি। আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন আর ভিডিওটা লং হবে না বেশি একটা। তো এরপরে সবগুলা মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার মশলাটাও দিয়ে দিল। এটাকে হালকা একটু ভেজে নিতে হবে 2 মিনিট মতো। এটাকে একটু ভালো করে করে দিতে হবে, ঢেকে দিতে হবে। তো এটাকে ভাজা হয়ে গেছে। এটাকে মশলাটা করা হয়ে গেছে। এটাতে মানে ভুনা করে, যে মানে ভুনার মতো করে নিতে হবে। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে উঠে পাতার ভিতরে করতে হবে। তো এখন প্রত্যেকটা পিস এইভাবে করে পাতার ভিতরে দিয়ে করে ফেলবে, মুড়িয়ে বেঁধে দিতে হবে। তো দেখেন এক একটা করে একটা মাছ করে দিছে, আর দুইটা পাতার উপর একটা মাছ দিয়ে হালকা একটু মশলা দিছে, দিয়ে এটাকে মুড়িয়ে ফেলতেছে। এভাবে করে সবগুলা মুড়িয়ে দিতে হবে। তো মোড়ানো হয়ে গেছে সবগুলা, এটা মুড়িয়ে নিবে এখন। তো এখন এক এক করে সবগুলাই মোড়ানো হয়ে গেছে। এখন এগুলাকে চুলায় আবার দিয়ে দিছে। এটার উপরে হালকা একটু তেল দিতে হবে, দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। হালকা একটু তেল দিয়ে দিচ্ছে এখানে। তো এখানে দেওয়া হয়ে গেলে এটাকে একটু ঢেকে দিতে হবে ভালো করে। এটা ভার কিছু দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তো এখানে ঢেকে দিচ্ছে একটা ভার জিনিস দিয়ে, এখানে ঢেকে দেওয়া হয়েছে। এটাকে রেখে দিতে হবে 2 মিনিট। 2 মিনিট না 5 মিনিট মতো রেখে দিতে হবে। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে, খুবই লোভনীয় হয়েছে। এটাকে এখন উঠে নিতে হবে। দেখেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো গাইস ফাইনালি রান্না করা শেষ। এখন এটাকে আমি একটু টেস্ট করে দেখবো। তো চলেন ফার্স্টে আমি টেস্ট করে দেখবো একটু। তো চলে আসলাম আমি ফার্স্টে টেস্ট করার জন্য। ফার্স্টে ভাত নিয়ে নেবো অল্প কিছু। এরপরে নিব তরকারিটা, দেখবো যে তরকারিটা কেমন হয়েছে। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু আমি এর আগে অনেকবারই আম্মু বানাইছে, এটা খেতে খুবই লোভনীয় লাগে। তো না খেলে আপনারা বুঝবেনই না এতটা মজা লাগে এটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। গাইস এটা কিন্তু ওয়াসাম ছিল, খুবই ভালো ছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো না টেস্ট করেন অবশ্যই টেস্ট করবেন, কারণ এটা কিন্তু খুবই ভালো ছিল। তো দেখেন, তো গাইস এটা কিন্তু খুবই ভালো ছিল। আপনারা চাইলে এটাকে টেস্ট করে দেখতে পারেন। অবশ্যই টেস্ট করবেন আপনারা, এটা কিন্তু খুবই ভালো ছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরো মানুষ দেখতে পারে। এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন
কমেন্ট করে জানাবেন অবশ্যই।